রিল্যাক্সেশন হলো, তাহলে যার বয়স ধরো 30 বছর, যেহেতু পুলিশের রিক্রুটমেন্টও অনেক ডিলে করে হয়েছে, তাহলে যার বয়স শেষ সে কিন্তু টোটাল প্রিপারেশান নিয়ে রেখেছে, অনলি কিন্তু ইন্টারভিউয়ে বাদ গেছে। তাহলে সে যখন 31-32 বছর বয়সে আরেকবার চান্স পাবে, সে কি তোমাকে ছেড়ে কথা বলবে? সে কিন্তু তার নিজস্ব সর্বোচ্চ দিয়ে কিন্তু এটা কিন্তু লড়াই করবে। তাই তোমাদের বিশেষ করে যে পঞ্চায়েত 18 থেকে 40, সেটা 45 হয়ে গেছে, 50 হয়ে গেছে। তাহলে এই দুটো রিক্রুটমেন্ট কিন্তু ভেরি সুন আগামীতে। কারণ এখানেও তোমার 40 এজ ছিল, যার ধরো 40 থেকে রিক্রুটমেন্ট 24 সালে, 24, 25, 26, 3 বছরে দেখা যাবে কি অনেকের এজ পেরিয়ে গেছে। তাহলে তারা যখন একবার সুযোগ পেল যে লাস্ট আমরা পরীক্ষা দিতে পারবো, তারা কিন্তু সেই সুযোগটা কিন্তু কাজে লাগাবে। তাই তোমরাও যেমন, এবার ব্যাপারটা কি যে 40 বছরের প্রিপারেশান নেবে, সে কোনো না কোনো কর্মক্ষেত্রে যুক্ত হয়ে গেছে, সে কিন্তু টাইমটা অত দিতে পারবে না, এটাও যেমন তার আবার একটা ডিসক্রেডিট আছে। তোমাদের ক্ষেত্রে কি তোমরা 2 বছর 3 বছর ধরে যারা প্রিপারেশান নিচ্ছ, কেউ 6 মাস নিচ্ছ, কেউ ধরো 4 মাস নিচ্ছ, বা কেউ 1 বছর নিয়েছো, তা তোমাদের কি না তোমরা অলরেডি কিন্তু প্রিপারেশানের মধ্যে আছো। আমি ডিটেলস আমার ইউটিউব ভিডিওতে পরপর কিন্তু এগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা সহায়ক হতে গেলে কত নম্বরের পরীক্ষা কি করতে হবে, প্রত্যেকটা পরীক্ষারই কোশ্চেন কিন্তু ইংরেজি এবং বাংলা দুটোতেই হবে, ঠিক আছে। আর তোমাদের যে নির্মাণ সহায়ক ছিল, এখানে নির্মাণ সহায়কের এটা দিয়েছে কি, সেটা একই জিনিস হবে, তোমার 18 থেকে 40, এখানে সেম এজটাই তোমার ছাড় পাবে। তাহলে এই প্রিপারেশানটা তোমরা নাও। আর এখানে আরেকটা কথা যে বলবো, এখানে যেটা আছে তোমাদের যে আছে কি, যে এখানে গ্রাম পঞ্চায়েত, আমরা জানি যে আমাদের ত্রিস্তরীয় সিস্টেমটা আছে, তোমরা জানো। ধরো আমাদের ত্রিভুজের মতো যে ইয়েটা আছে, তোমার কি আছে, প্রথমে গ্রাম পঞ্চায়েত, আমি একদম এখান থেকে ধরলাম, প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর কি আছে পঞ্চায়েত সমিতি, টপে আছে জেলা পরিষদ, ঠিক আছে। এর গ্রাম পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ হেডকে বিডিও আমি বলেছিলাম, আর জেলা পরিষদের এক্সিকিউটিভ হেডকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা বলেছিলাম। তাহলে এই যে 3টে জায়গাতেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তাহলে গ্রাম পঞ্চায়েতের সিট কটা, এখানে সিট হচ্ছে 6102, ঠিক আছে। তাহলে এখানে সিটের সংখ্যাটা কিন্তু তুলনামূলক বেশি, কত 6102। আর পঞ্চায়েত সমিতিতে কত 564, কত 564 পঞ্চায়েত সমিতিতে। আর জেলা পরিষদে কত 550টা। তাহলে প্রত্যেক জায়গাতেই কিন্তু কি থাকবে, পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত সহায়ক কর্মী থাকবে। তারপরে তোমার পরপর আমি যে কর্মীগুলোর নাম হয়তো ওখানে উল্লেখ করে দিয়েছি, তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলে দিয়েছি, এখানেও পরপর বলে দেবো আমি, পরপর এই জিনিসগুলো আসবে। এখানে পঞ্চায়েত সহায়ক থাকবে, তোমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকবে, কোনটা এই তোমার গ্রাম পঞ্চায়েতে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পোস্ট একটা, তোমরা কিন্তু ভালো করে পড়বে। এখানে কিন্তু ইংরেজিটা একটু ভালো জানতে হবে, হ্যাঁ, গ্রাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। তাহলে মোট 6102 পোস্ট এখানে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে 56, এই 564 পোস্ট, আর জেলা পরিষদে 550টা পোস্ট। এই হচ্ছে পোস্টের ডিফারেন্স। এখন থেকে খুব সহজ কোশ্চেন। কিছুদিন আগেই তোমরা একটা পরীক্ষা দিয়েছো, স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো, কোশ্চেনের মান বুঝতে পেরে গেছো। সেম কোশ্চেনের মান কিন্তু এই পঞ্চায়েত লেভেলে থাকবে, সেম কোশ্চেনের মান। যদি নিজেরা না পাও, এর বাইরে কিন্তু আর কোনোদিন ক্ষমা করতে নিজেকে পারবে না। কারণ যে তোমাদের ওই পরীক্ষাও, ওই যে পরীক্ষাটা হয়েছে ওটাও সিস্টেমেটিক প্রসেসে রেজাল্ট বেরোবে, দেখতে পাবে। এবার আশা করি তুলনামূলক এই যে পরীক্ষাগুলো আপকামিং 6 মাসের মধ্যে আসবে, অনেকটা করাপশান কম হবে। তোমরা সেই ভেবে প্রস্তুতিটা ভালো করে নাও। তাহলে কি হলো, আমি আমার সঠিক জিনিসটা পরীক্ষা দিলাম, আমি কিন্তু চান্স পাবো। কি সুভাষ বোঝাচ্ছে তো ব্যাপারটা? তাহলে এইটা কিন্তু ভালোই পোস্ট, একটা স্টেট কম, এখানে তো আর অন্য ডিস্ট্রিক্টে অন্য রাজ্যের স্টেটের ছেলেরা আসবে না, শুধু কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই এই পরীক্ষা দেবে। আর এই পরীক্ষাটা নেবে ডিএলএসসি, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এই পরীক্ষা, তার মাথায় থাকবেন সরকারেরই লোকেরা বেশি করে থাকবেন, হয়তো ডিএম থাকবেন বা বিডিও থাকবেন, বিডিও না এসডিও সাহেব থাকবেন, সেটা পরে পরে আমরা আরও ডিটেলসটা বলে দেবো। এর আগে একবার বলেছিল ডিএলএসসিতে কারা কারা থাকবে। তো মোটামুটি যেহেতু রাজনৈতিক নেতারা একটু তুলনামূলক কম থাকবে, তাই এই পরীক্ষাটাকে একটু টার্গেট করে তোমরা আগাও। বিশেষ করে যারা এজ হয়েছে তারা কিন্তু উঠে পড়ে লাগবে, কিন্তু তাদের যেটা ড্রব্যাক থাকবে, তারা হয়তো অতটা প্রিপারেশানের সেই জায়গাতে আসতে পারবে না। কিন্তু যারা প্রস্তুতি নিয়েছিল, অথচ তাদের 1 বছরের জন্য এজ, তারা কিন্তু তুলনামূলক এগিয়ে থাকবে। আর প্রত্যেকটা পোস্টেই মনে হয় ইন্টারভিউ থাকবে, সেখানে কিন্তু তোমার একটু রিটেন স্কোরটা ভালো করতে পারলে তবেই তুমি ইন্টারভিউতে গিয়ে তোমার কোনো চাপটা থাকবে না।
রিটেন যদি কম থাকে তাহলে কিন্তু তাই রিটেনে যা আছে ম্যাক্সিমাম সেই নম্বরই তুলে নেওয়ার তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে বোঝা গেল সবাই, এইভাবে প্রিপারেশানটা নাও। আজ থেকে একদম শুরু করো। ইউটিউবে হাজার চ্যানেল আছে, কোন জায়গায় কী প্রশ্নপত্র হচ্ছে সেটাও আছে। আমাদের এখানে প্রায় ব্রাঞ্চ রেডি করা আছে, বিশেষ করে সিভিলের ব্রাঞ্চ বেশি রেডি করা আছে। টোটাল কোশ্চেন রেডি, তোমাদেরও কিছু কিছু কোশ্চেন আমার কাছে আছে। প্রত্যেকটা প্রশ্ন ধরে, যেগুলো আগে পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন ধরে ধরে আমরা কিন্তু কোশ্চেনের প্যাটার্ন এবং মডেল আমরা কিন্তু পরপর দেবো, আর সেভাবে প্রিপারেশনটা নাও। তাহলে আগামী 6 মাসের মধ্যে একটা ভালো রিক্রুটমেন্ট আসছে, সেটাকে টার্গেট করে আগাও। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল।